আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা সিলেটি ভাষায় একটা টক শো করবো এবং এই টক শোর লাগিয়া সাবজেক্ট হয়েছে বিবিসির একটা রিপোর্ট নিয়ে খুব হইচই শুরু হয়েছে। আমরা শিরোনাম হয়েছে বিবিসি রিপোর্ট কি তার লাগিয়ে বললো। এই রিপোর্টের লাগিয়ে আমরা লন্ডন থেকে বিলাত থেকে আমরা খুব প্রিয় একটা মানুষ সুজাত মনসুর তানে আমরা আজকে আবার গেস্ট করছি এবং এই গেস্ট করতে গিয়া এটা ইতিহাস আমরা হয়তো অনেকে জানি না বা ভুলে গেছি, তার মুখেই আমরা পাইলাম যে এটা সিলেটের খুব নাম করা একটা মানুষ আসছিল রাজনীতিবিদ বাবুল হোসেন বাবুলের একটা জাগো সিলেট খুব নাম করা একটা আন্দোলন আসছিল জাগো সিলেট। এই জাগো সিলেট আন্দোলনের নেপথ্যে যে মানুষটা আসলে আমরা গেস্ট তাই আজকে সুজাত মনসুর। সুজাত ভাই আপনার শুভেচ্ছা। আপনার শুভেচ্ছা। আপনারা অনেকদিন পর আমরা সিলেটি মাত্র আমি সিলেটি প্রোগ্রাম শুরু করলাম। সিলেটি বুঝছেন সুজাত ভাই, আসলে আমরা টার্গেট তো সিলেট, শুধু সিলেট তো নাই, সারা দুনিয়া এটা সিলেটি কমিউনিটি আছে এবং সিলেট বর্ডার ওই পারে জকিগঞ্জ বর্ডার ওই পারে করিমগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি এর বিশাল এলাকা। এরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেটি ল্যাঙ্গুয়েজ। তা আমরা একটা চেষ্টা আছে আমরা এই সিলেটি ভাষার বিষয়টাকে একটু পপুলার করার। আমার মনে হয় আমরা যদি ঘন ঘন এই সাবজেক্টটা করি তাহলে অনেক মানুষ আসলে জানবো। এখন অনেকে জানে না বিষয়টা, এর লাগে হয়তো আমরা ইয়েটা হল না, আস্তে আস্তে ওই বিষয়টা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটাকে আরো কিছু ক্লিয়ার হওয়া দরকার। যারা সিলেটি নাই তারা হয়তো মনে করতে পারেন আমরা এটা শুনতে, কিন্তু এটা ঠিক আপনারা বাদ দিবার লাগে না জিনিসটা আমরা করলাম যেটা তার উদ্দেশ্য। আমার কথাটা হইলো আমরা একটা সকলের মাঝে যাতে আমরা প্রত্যেকের মাঝে যাতে আমরা বিষয়গুলো পৌঁছাইতে পারি। অনেকেই আছে প্রবাসে বা সিলেটে গ্রামাঞ্চলে বা সিলেটের বাইরে যারা ওই যে পারিবারিক বললেন সীমান্তের অপারে যারা আছে, তারা অনেকেই অনেক সময় হয়তো সাধু চলিত শুদ্ধ ভাষাটা সেইভাবে বুঝতে পারে না। সুতরাং সেই তৃণমূল, আমি বলবো এর তৃণমূল হইতাম পারি আমরা, তৃণমূল রে জিনিসটা পৌঁছাইবার লাগি এই উদ্যোগটা আমরা, অন্য কোনো উদ্দেশ্য নাই। সুতরাং অন্য জেলাতে ওইটার লাগি নাকুশ হওয়ার কোনো কারণ নেই। আমরা অন্যান্য ভাষার চেষ্টা করো। আমি যতটুকু জানি বাড়িবাই নোহালি ভাষায়ও একটা প্রোগ্রাম শুরু করছে। তো আমরা চেষ্টা করব যে বিভিন্ন ভাষা বলবো না, সংলাপ, ভাষাটা আমাদের একটাই বাংলা, এটা হল ডায়ালগ, যেটা আঞ্চলিক ডায়ালগে কথাবার্তা হওয়ার চেষ্টা করবো যাতে সবাই জিনিসটা বুঝতে পারে। বিশেষ করে আমি বিলেতের যে নতুন প্রজন্ম আমি জানি বা আমেরিকার নতুন প্রজন্ম যারা সিলেট থেকে আসা পরিবারে জন্ম হয়েছে, তারা কিন্তু সিলেটি বুঝে আর ইংরেজি বুঝে, আর কোনটা বুঝে না। বিলাত গিয়া আর একটা দেখুন সুরত ভাই, এই নিউ জেনারেশন বিলাত যেটা সিলেটি ফ্যামিলি, এরা সিলেটি এমন সব পিকুলিয়ার শব্দ তারা কয়, এই শব্দগুলো কিন্তু সিলেটে এখন নাই। কিন্তু এক নম্বর। 2 নম্বর হচ্ছে তারা কিন্তু বাংলাদেশটা জানানো হচ্ছে সিলেট, লন্ডন, ঢাকা, সিলেট এতটুকু জানেন তারা। আর বাংলাদেশে আরো যে কতগুলা জেলা আছে তারা কিন্তু ডাইরেক্ট মনে করে সিলেটটাই। আরেকটা মজার ব্যাপার আমরা হয়তো শেয়ার করতাম, সিলেটি যারা বুঝবো এটা, আমরা এমন একটা সময় আসছিল যখন আমরা শুদ্ধ বাংলায় কথা হওয়ার চেষ্টা করতাম সকল লোকে, তখন কইতে আমরা এরা সাফারক করে মাতো কিতাম, সাফারক মানে বইয়ের ভাষায় আর কি এইটা ঠিক আছে। আমরা মূল প্রসঙ্গে যাই সুরত ভাই। এই বিবিসি রিপোর্টটা আপনি নিশ্চয়ই খেয়াল করছেন। এই রিপোর্টটা আপনি কেমনে দেখবেন বিবিসি? পয়লা কথা আমি আপনার যে কথাটা কইতাম স্যার, যে বিশেষ ইরাক যুদ্ধের বাদ থেকে আমি পশ্চিমা যে মিডিয়াগুলো আমি সেইভাবে দেখি না। মাঝে মাঝে দেখি ওই যে যুদ্ধ লাগে, যেমন মনে করা কয়দিন আগে যে ইরান ইরাকের যুদ্ধ, ইসরায়েলের মধ্যে যে লড়াইটা আরম্ভ হইলো,
আমি কেন দেখি মূলত পশ্চিমা হলে মাইর খাইল কিনা, আমার টার্গেট হলো পশ্চিমা হয়, এটা মাইর আমার হতো আমেরিকার যে দেশ থাপ্পড় দিব আমি তার পক্ষে দেখা দেশ। কারণ বিভিন্ন কারণ আছে, বঙ্গবন্ধুরে মারাইছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে কথা, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে হইলো আমেরিকা। আমেরিকা গাজার বিরুদ্ধে, আর এরা মুক্তিকামী মানুষ। আমেরিকা আপনার ইরানে স্বাধীনভাবে হত্যা মানত না, আমরা মুক্তিযুদ্ধের হত্যা হয়েছে, আমরা আমার মুক্তির পক্ষে যারা এরা বিরুদ্ধে আমেরিকা, আর দখলদারের বিরুদ্ধে আমেরিকা, আর দখলদারের পক্ষে হইলো আমেরিকা। আমি তো আর দখলদারের পক্ষের মানুষ না, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালনের মুক্তিযুদ্ধের প্রজন্ম আমি। তো এর লাগে এরপরে দেখো কারণে এর লাগে আমার ঘর তো টেলিভিশন, সবার ঘর টেলিভিশন আছে আপনার। আমি কিন্তু এটা নিউজও দেখি না, আর দেখি না। এটা একটু দেখি টাচ হয়ে যায় যে দেখি তা এরা খিতা, এরা বিশ্বাসযোগ্যতা। আমি কালকেরা বর্ষ একটা হয়েছে আমি যে সারা দুনিয়া আপনি দেখবা বিবিসির মালিককে, স্কাই মালিককে রুপার্ট মার্ডক। অর্থাৎ দেশ দুনিয়া ব্যাপী এখন মিডিয়া নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী। ব্যবসায়ী একলার ধর্ম আছে, এটা আন্তর্জাতিক ধর্ম আছে, একটা দেশীয় ধর্ম আছে। আপনার দেশ আপনি সাংবাদিকতা করতে, আমরা তখন রাস্তার আন্দোলন করছি ও সময় বা আপনার আগের জহুর হোসেন চৌধুরী, সন্তোষ গুপ্ত, আপনার তফাজ্জুল, এরপরে মুসাবাই, যে সাংবাদিকরা, নির্মল সেন, আগের পত্রিকার সম্পাদক গুলা দেখো, আর এখন পত্রিকার সম্পাদক। এখন পত্রিকা আমি যেহেতু পত্রিকার পয়সা দিই, সম্পাদক আমার নাম দিব, কাম করবো আরো ধরে সম্পাদক একে আজাদ চৌধুরী, তাই সমকালের প্রকাশক। আপনার এই জিনিস শুধু দেশীয় একটা চরিত্র আছে, এর লাগে কইলাম আমি পড়ি না, বিবিসি রিপোর্ট তো পড়ি না, এখন দেখি না। আমি আপনি যখন আমার সকালে ফোন করলা বলে ওলা মাতে মাতে হইলা যে তুলফার চলের বিবিসি রিপোর্ট লইয়া, রিপোর্টটা আমি ফললাম। পয়লা কতটা হইল এই মুহূর্তে এখানে বিবিসি রিপোর্টটা হল, 1 বছরের মাথা তাইয়া এই রিপোর্টটা খেনে হল। আপনারা জানেন এই এই মহাজন, সুদী মহাজনের সরকার, জঙ্গির সরকার, এখন শেখ হাসিনারে বিচার হইরা মামলা হইব শেখ হাসিনার, সব মামলা শেখ হাসিনা ওই ওই আপনার তেতুলিয়াত মার্ডার হয়েছে, কেন শেখ হাসিনা মারা হইলিছিল মানুষ। মানে এমন কোন মামলা নাই যে মামলা শেখ হাসিনা প্রথম আসামি নাই। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইলো শেখ হাসিনারে জুলাই দেওয়া। আর ফাইও যদি না হয় রায় দিয়া, তারা তো ফাইতো না শেখ হাসিনারে। শেখ হাসিনা তো এমনি আইতা, নাইলে তো ওভাবেই আইবা। ফাইও যদি না হয় তাহলে একটা বাচ্চার শেখ হাসিনা বানাইয়া, দেশাদারটা শেখ হাসিনা বানাই তারা ফাঁসি দাঁড়াইব। কিন্তু দুলাইব, আমরা দুলাইলাম তো শেখ হাসিনা। এইটা আপনি দেখবা, তারা যে আইনজীবী দিছে, ডিফেন্স লয়ার দিছে, গভর্নমেন্টের মানুষ, এ কিন্তু 2 দিন আগে কইছে তার রিপোর্টে যে শেখ হাসিনার বিরুদ্ধে কোন হত্যার কিন্তু নাই, আপনার এভিডেন্স নাই। এটা আমি আবেদন জানাইছি, এবং দুনিয়া ব্যাপী প্রতিষ্ঠিত এইগুলা একটা ক্যামেরা ট্রায়াল, ক্যাঙ্গারু আদালত, তাদের এই যে চিফ প্রসিকিউটর যে তারে নিয়োগ দেওয়াতে শুরু হইরা দেখো সবকিছু মিলাই এই আদালতটা কিতা একেবারে ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে কোনো কথা নাই, বার্তা নাই, শেখ হাসিনার দুলাই ইকেউরে আন্তর্জাতিক ভাবে জাহিজ করতো। এর লাগে রিপোর্ট, বিবিসির রিপোর্টটা তৈরি করা হয়েছে। শেখ হাসিনার মানুষে শেখ হাসিনা তো হুকুম দিচ্ছেন না, তাহলে শেখ হাসিনার হুকুম এইটা হয়েছে, বুঝছেন নি পারি ভাই। কিন্তু আমি রিপোর্টটা ফইরা আমি আসি, আমার কাছে মনে হয়েছে এই রিপোর্টটা তো বড়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিচারটা হয়, নিরপেক্ষ হয়, এবং যদি শেখ হাসিনা, যদিও শেখ হাসিনা তার নিজস্ব উকিল যদি দিতে পারে, এবং এখানে যদি স্বচ্ছ নির্বাচন, আবার নির্বাচন নির্বাচনের মাত বেশি চলে তো বিচারটা হয়, এই রিপোর্টটা শেখ হাসিনার পক্ষে দেব, এই রিপোর্টটা শেখ হাসিনার পক্ষে দেব। আবার প্রশ্ন করুক গিলা আমি কারো শেখ হাসিনার পক্ষে দেব। কি তার লাগে আপনি মনে করেন, কি তার লাগে? ঘটনাটা কোন দিনের? 5 আগস্ট। কোন সময় গেলে শেখ হাসিনা কয় সময়
তাই শেখ হাসিনা ঢুকাই 5 তারিখ আগস্ট তাই কুয়াই সময় বিকালে তো তাই তো সকালেই তাদের ফাটাই দিছে তাই যেটা নাই আর্মির একটা থেকে হইছে যে আপনি যদি না জানেন যে আমরা বাঁচাইতে পারতাম না 45 টাইম আছে কারণ মানুষ অগণনের দিকে আইয়া শেখ হাসিনা যে সময় এইটা হর এই সময় তো গর্ব লুটর যে সময় ঘটনাটা হয়েছে বিচ্ছে এই সময় তো শেখ হাসিনা গর্ব লুটর আর্ট চুরি করে শেখ হাসিনার ব্রাশ চুরি করে শাড়ি চুরি করে মাছ চুরি করে আম চুরি করে জেতা ভাইজে লইয়া গেছে এই যে লুটপাট আরম্ভ হয়েছে লুটপাট বন্ধ হয়েছে এখন দেশব্যাপী লুটপাট চলেন না এই যে গণবন্ধন আরম্ভ হয়েছিল পয়লা দিন শেখ হাসিনা তো ভারত কে পাঠাইছে সেনাবাহিনী পাঠাইছে সেনা সামরিক বিমান এবং সেনাবাহিনী যোগাযোগ করে পাঠাইছে সেনাবাহিনী খেয়ে যোগাযোগ করছে আমরা জানি না কিন্তু তারা পাঠাইছে শেখ হাসিনা ভারত থেকে শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী নাই এই সময় তো ওয়াকারুজ্জামানে হয়েছেন যে আমরা দেশের সেনাবাহিনী দেশের দায়িত্ব নিলাম আর ক্ষমতা তো ওয়াকার আর তার ওই জুলাই সন্ত্রাসী খুনিরা আমি তো এদেরকে জুলাই যুদ্ধ এই জুলাই খুনিরা ক্ষমতা লগে তার পৃষ্ঠপোষক ওই যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এরা ক্ষমতা তারা তখন চিন্তা করে খিলা সরকার গঠন করতো সে কত আর বাঘ নীতি তার সুবিধা হইব খিলা সরকার খিলা তারা তখন থেকে তো ক্ষমতার বাগাবাগি লাগিয়েছে দেশ কোনবাই যে তার মানুষ মরে কিনা পুলিশ মারে তাইলে এইখানো শেখ হাসিনা মারাইলা কিনা এটা যদি বুঝতো 3 তারিখ কথা আছে 5 তারিখ কথা আছে যদি বুঝতাম যে 5 তারিখ সকালবেলা হইতাম যে শেখ হাসিনা নিজে বাঁচবার লাগে এটা করাইছে এবং এখানে যারা ভিডিও দেখছে এখানে ভিডিও তারা দেখছে যে কিলা পুলিশের উপরে পাবলিক আক্রমণ করে আপনার পোস্টে আমি দেখছি আসাদুজ্জামান খান্না কইছেন যে পুলিশের যখন ট্রেনিং দেওয়া হয় তখন তার ভয়েও তার নিরাপত্তার লাগে তার অস্ত্র ব্যবহার করতে পারে স্বাভাবিক আইনও আছে তারে মারিলিরা আপনি জ্বালাইলিরা আপনি মাইরা জুলাইলিরা আপনি অন্তঃস্থ পুলিশ মহিলা তার সহ তার শিশু পেটের সন্তানটা বর্ধ মারিলিস না আমি মরি জীবন সময় আমি আত্মরক্ষা করবো সুরত ভাই আপনার লন্ডন পুলিশের উপরে একটা ইট মারলে এটা দাঙ্গার রিপোর্ট হতো দাঙ্গা পুলিশ লন্ডন রে ভাই আমেরিকা কয়দিন আগে কি হইলো আর্মি আইছে না আমেরিকায় পুলিশে ফিটাইছে না ফিটায় না কোন দেশে ফিটায় না জার্মান ফিটাইছে না স্পেন ফিটায় না ঠিকানা হইলে ঠিক আছে ওই যে কথায় আছে না সিলেটি একটা প্রবাদ আছে একটা ফোন ধরি জি একটা ফোন ধরি আসসালামু আলাইকুম ওবায়দ ভাই আমি ফজলুল বাড়ি হ্যাঁ আপনি ফোন দিচ্ছিলেন আবার আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল আমি আমার নেতা আবার রিং দিছুন রিং দিয়া তাইন মনে আরো খারে মাতিতে আর কি আমার লগে মাত হইছে আজকে খারে মাতিতা আবার রিং দিলেছুন ঠিক আছে আমরা মূল আলোচনা যাই কিন্তু তুই যে কথাটা কইতাম আসলাম যে আমি আসলাম যে পুলিশ তখন আপনারে মারতো আর আপনার কি যান বাঁচাইবা না নি আপনি যে কথা গেছিলাম আপনি ইংল্যান্ডে আছেন আমি অস্ট্রেলিয়াতে আছি এইসব দেশের পুলিশ মানুষের ডেমোক্রেটিক রাইটে সিকিউর করে কিন্তু পুলিশের গাড়ির যদি সেটা ইট মারে ডিল মারে দাঙ্গার আইনে তার বিরুদ্ধে পানিশমেন্ট পায় পুলিশের গাতার দেয় খালি আমি তো জানি আমি তো রাইট দিয়ে পুলিশের যদি খালি খেয়ে একটা মুখ বাড়ায় গালি দে রাস্তা হয়ে লগে লগে পুলিশের গাড়ি আমার সামনে 2-3 বার ঘটনা করছে তুই গালি দিলে এখানে দরগুলো তুলটা লইয়া দিয়ে বুঝছেন নি কারণ আমি কয়দিন আগে আমেরিকা দিতে হইলো বাইডেনের সময় খিত হইলো আপনার জার্মান ফিটায় না পুলিশে ফ্রান্সও ফিটাইছে না পুলিশে ওই যে কথা আছে কথাও হইতে আসলাম যে একটা সিলেটের প্রবাদ আছে বুঝছেন নি যে
এক ভদ্রলোক 80,000 দেখে একজন ওই যে গ্রামাঞ্চলে ওই যে রাস্তার সময় সময় টয়লেট ধরলে মানুষ খেত তো বুঝ যায় না নি। এই এই কি করে আগস বই কেন হর বেটায় হয় হিগে উত্তর দেখো আমি তো পুলিশ হাসানি তে বাবা আগরে বাবা আগো আমেরিকা আর জার্মান ফ্রান্স বুঝছেন নি এটা যদি সে পুলিশে ভিটাই ঠিক আছে না বাবা তোমরা ফিরতেই পারো তোমরা তো আমরা বাপ চাচা অলতা তোমরা আমরা খাওয়াও ওই ট্যাক্স ভাড়াই দিতে ওরা ট্যাক্স দিতে 35 বার 5 বার 15 বার 50 বার বইছে ইগো ঠিক আছে না আমেরিকায় পারে এটা বুঝছেন তো কথাটা কইলাম যখন আপনার ওই যে আপনার কথা প্রসঙ্গে কইলাম এরা ঠিক আছে আমার দেশে পুলিশে কথা কইলে আর পুলিশে কইলি তো আমার আমি পাবলিক বুঝছেন তুমি যেটা বললি ভাই আপনার মোবাইলে আমি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম খেয়াল করছেন আপনি আমি দেখছি আমি খেয়াল করছি ফরতাম পাইছি ওইটা হইছে ইয়ার লাগে ওই যে মইনুল হোসেন সাবের আমরা বিখ্যাত একজন লেখক 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 হ্যাঁ তাই না একটা পোস্ট দিচ্ছেন আজকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন ওইখানে দেন কইছেন ওই টেলিফোনের গলাটা যদি শেখ হাসিনার ইয়ে হয় তাহলে এইটা বিবিসির দিয়ে বলাইতে কত টাকা দেওয়া লাগছে আরে ভাই টাকার তো অভাব নাই মহাজনে আপনার তো খালি টাকা বানাইতে আছে ক্ষমতার বাইরে থাকতো বানাইছে সকল সময় বানায় এখনো বানার আসিল ফকিরের বাচ্চা গরিবের হুয়া ওখানে বাংলার দুনিয়ার হাজার একটা দরিদ্রের মাঝে একজন টাকা দিয়া নোবেল দিলায় আধা নোবেল খাইটা লয় খাইটা আনে আধা নোবেল কিনে বুঝছেন তো ওই টাকার তো তার অভাব নাই যে আর ওই যে কথা কোয়া যেতাম শিল্পপতি ব্যবসায়ী যারা এত সব সরকারের পক্ষেই থাকে এরাই প্রক্রিয়াগুলা নিয়ন্ত্রণ করে বুঝছেন নি আর ব্যবসায়ীটা ধর্মটা কিনা যে সিরাজদৌল্লার একটা ডায়লগ আমি নাটকের আমি প্রায় হই যে সিরাজদৌল্লা যখন প্রথমবার ক্লাইভ এরারে ক্যালকাটাকে অ্যারেস্ট করলা তখন জগৎ শেঠ আর উমিচাঁদ আস্তা দুই ধনকুবের পয়সাওয়ালা তো সিরাজ হইছুন যে শেঠজি আমি আপনাদেরকেও গ্রেপ্তার করতে পারতাম কিন্তু করলাম না টাকার আমারও প্রয়োজন দুনিয়ার যে অর্থনীতি সিস্টেমে চলে এই অর্থনীতি সিস্টেমে ধনী হলদের সালাম না দিয়া আপনি চলি দিবা চলতা জানে তো আপনার হলদা বন্ধ হয়ে যাব সুতরাং এটা যে কথাটা পয়সা তো তারা আছে পয়সা তো ডালের আজকে খালি আমরা যারা পয়সা চুরি করছে এরা পয়সা ছাড়তেরা দি নাই কত কষ্ট হইরা চুরি কইরা 15 বছরে বানাইছে এখন যে পয়সা ছাড়া লাগে এই যে লবিং করতে পয়সা লাগে বা পশ্চিমা দেশে তো লবিং ফার্ম আছে এটা লিগেল লবিং করাটা লিগেল লবিং ফার্মের পয়সা দেওয়ার মতো কেউ নাই পয়সা খরচ করে না বুঝছেন যে এই যে এখন আপনার ওই যে মানুষ সুরত ভাই আপনার প্রিয় একটা চরিত্র বাংলাদেশের ডক্টর আসিফ নজরুল আজকে ওই বিবিসির এই রিপোর্টের স্ক্রিনশট নিয়ে থ্যাঙ্কস বিবিসি বলে একটা পোস্ট দিচ্ছেন তাই তো এর আপনিও চিনি বাড়া হইরা আমরা চিনি বাড়া হইরা ওই দিন আর দেখান যে এটা মারতে তার মারতে গেলে তো এটার মারতে গেলে আপনার ভাই মুখ ধুইয়াও লাগবো অসৎ চরিত্রের মানুষ বন্ড বুঝছেন নি এইটা আমরা সফল খারাপ আমরার কারণে ভাই আমরার ভুলের কারণে আমরা আজকে এই অবস্থাটা করছি 15 বছরের আমরা মানে হইয়া লাভ নাই তখন ফানি সে দিলে আটু চোর একটা কথা আছে না এই যে ইয়েটা এই যে আপনার ওই যে শেখ হাসিনার গুলির কম দিচ্ছেন বিবিসির অডিও তারা পালাইলে চেক করতে বলে কইরা দিছে যদি শেখ হাসিনা হইয়াও তা বললাম শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী কোথাকার কোন অজ্ঞাতনামা সরকারি অজ্ঞাতনামা ওই যে বিশ্বস্ত সূত্র অজ্ঞাতনামা এইটা হচ্ছে মিডিয়ার সবচেয়ে শয়তানি এবং চুরির জায়গা অজ্ঞাতনামা আমি শুধু আমার অনেকে আওয়ামী লীগের মুখপাত্র কে আমরা কেউ জানি না হ্যাঁ আওয়ামী লীগের জানে না আওয়ামী লীগও হয়েছে না তার মুখপাত্র এখন কে মুখপাত্র হয়েছে না হইলা অজ্ঞাতনামার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা দেশের প্রধানমন্ত্রী তার লোকে ফোন কয়রা যে আমার নিরাপত্তা কর্মী বলতে
আর নিরাপত্তা কর্মী আর আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যবধানটা কিনা এই মূর্খরা বুঝে না। পুলিশ হচ্ছে পুলিশ তো শেখ হাসিনার নিরাপত্তা কর্মী না, শেখ হাসিনা রাষ্ট্রের সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। প্লাস সরকার পর্যন্ত তার ডিউটি তার করবই, কিন্তু শেখ প্রধানমন্ত্রীর বা আজকে যে ইউনুসের নিরাপত্তা কর্মী কে এসএসএফ। এসএসএফ হইল সরকার প্রধানের নিরাপত্তা, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক। এসএসএফ তো হুকুম দেওয়াই থাকে। এসএসএফ যখন নিয়োগ দেওয়া হয় এবং আইন আছে, যদি সরকার প্রধান জীবন সংশয় অথবা কোনো কারণে আক্রান্ত হন তাইলে এসএসএফ সরাসরি গুলি করতে পারে। এটা শেখ হাসিনা হওয়া লাগার এটা আইনেই আছে। শেখ হাসিনা আবার হইতে হইব না, আবার তা আবার কোথাকার কোন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন আজ বায়ো বিয় কি অজ্ঞাতনামা যে হইতে কি এরা অজ্ঞাত। বিবিসির মতো ওই যে বললাম, এরা মানে বিবিসি তার আগে মুক্তিযুদ্ধের সময় বিবিসি আপনি বিবেচনা করেন, এই বিবিসির মিলাইতে পারতা নাই। তখন বিবিসি তো আর ওই ওই ধনীদের প্রাইভেট আছিল না ভাই, যদিও অলরেডি সবটা প্রাইভেট ধরেছে, ওনার প্রাইভেট কোনটা বাকি নেই। প্রাইভেট মিডিয়া, মুক্ত অর্থনীতি আমরা শেষ করে দেয়, রাষ্ট্র শেষ, সপ্তাহ শেষ হয়ে যায় মুক্ত মিডিয়া। এর লাগে বঙ্গবন্ধু বহুত কষ্টে নিয়ন্ত্রণ করতে থাকে। আমরা বাংলাদেশের মানুষে বুঝছেন, বাংলাদেশের মানুষে একসময় বিবিসি, ভয়েস অফ আমেরিকা দুইটারে আর কি মানে খুব সবসময় বিশ্বাস করতাম এই দুইটা মিডিয়া। বাংলাদেশ সামরিক শাসন আসছিল, স্বাধীন মিডিয়া আসছিল না, বিবিসির কথা বিশ্বাস করতো। ভয়েস এমন হয়তো বিবিসি যদি আইস হয় উত্তর দিকে যাও, মানুষ উত্তর দিকে হাঁটা আরম্ভ করবো, যদি দক্ষিণ দিকে যাও দক্ষিণ দিকে হাঁটা আরম্ভ করবো। সেই তখন তো ব্যক্তি নিয়ন্ত্রিত আছিল না ভাই। আগে তো মিডিয়াটা, এই যে পশ্চিমা মিডিয়া কথা কয় না, তার আসলে স্বাধীন আছে। সব তো চেঞ্জ হয়ে গেছে। আপনি আর বাদ দৌকা ও সময়ের আইয়ুবের বিরুদ্ধে কলম ধরা বা বঙ্গবন্ধুর সময় ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে গণকণ্ঠ যে পত্রিকারা যেভাবে লেখছে, আল মাহমুদের আমি পছন্দ করি আর না করি, কিন্তু আল মাহমুদের তো জ্ঞানী মানুষ আছে, এরা তো পেশাদার সাংবাদিক আছে ভাই। তোফাজ্জল হোসেন মানিক ভাই জেলও গেছে, ইত্তেফাক জ্বালাই দিতে বন্ধ হয়ে গেছে, কারণ কলম তো বন্ধ হয়েছে। আজকে আমার হোক এই যে মিডিয়া গুলো যে দালালি করে এখনো এই যে করে, এরা কি সরকারে হইয়া দেয়? সরকার হইলে আমি মানবো কেন? তাইলে আমি মিডিয়া কেন? মিডিয়াটা তো ব্যবসা হয়ে গেছে ভাই। এখন বসুন্ধরা গ্রুপ হইলে একটা ব্যবসায়ী গ্রুপ হলে জানে, হ্যাঁ যখন মিডিয়া নিয়ন্ত্রণ করবো এটা তো তার পক্ষেই যাই। একে আজাদ খেয়ে একজন ব্যবসায়ী মানুষ, হ্যাঁ, তার টেলিভিশন তার পত্রিকা তো তার পক্ষেই, তার স্বার্থ যখন সংরক্ষিত হ্যাঁ পয়সা দিবি আমার ফালের, আমি কিন্তু আমার স্বার্থ সে দিয়ে ইভেন বুড়ের হালত সাবুল হোসেন চৌধুরী তান কোন ইয়ে আছে বন্ধ হয়ে গেছে, ঘোষণা দিয়ে বন্ধ হয়েছে, বন্ধ করে। আমি কথা বললাম তান তো ভাই সাংবাদিকতার কোনো ইয়ে নাই। হ্যাঁ সাংবাদিক শ্যামল দত্ত আসলাম পেশাদার সাংবাদিক। এবিএম মুসা আপনি চিন্তা করো, আব্দুল গফফার চৌধুরী, আগের সাংবাদিক মিডিয়া যারা, আর আগের বিবিসি আর এখনকার ভয়েস অফ আমেরিকা, এখন ফারবো কোনটা করতো, ট্রাম্পে কইবে বন্ধ করে দেবো। হোক আপনি যে এই যে ইরাক যে করছিল, সুতরাং এইটা এখন বিবিসি আমার মনে হয় না মানুষ এটা বিশ্বাস করবো। আমি বিশ্বাস করবো আমরা লাগান এই যে প্রতিবেদনটা, এটা মাতমুখে জানেন যে ওই আমরা লাগান যারা ওই সৈয়দ আসিফ নজরুল, আপনি সকল শিক্ষিত বঙ্গবন্ধুর সর্বশেষ বক্তৃতাটা আপনার উনার সৌভাগ্য ভাবনা আসেনি ৭৫-এর ২৬শে মার্চ বঙ্গবন্ধুর লাস্ট বক্তৃতাটা, তাই একটা কথা, অনেক কথা হয়েছে যে খেনেদের বাক্সা হল্লা ইয়ে হল্লা হইয়া হইলা কবি সাহিত্য কোন তো সুশীল আসলানা, নাগরিক আসলানা, কবি সাহিত্যিক সাংবাদিক আপনাদের বিরুদ্ধে আমি কিছুই বলবো, আপনার বই লিখে ফেলবেন আমার বিরুদ্ধে, বুঝছেন? অর্থাৎ অন্য কিছু বুঝেছেন, তার আত্মজীবনী হলে আমরা দেখবা যে তাই এরা সম্পর্কে কথাবার্তা হয়েছে, বা মকল সম্পর্কে কথাবার্তা হয়েছে। ওই যে বা মকল সম্পর্কে বঙ্গবন্ধুর একটা কথা আছে যে মানুষ আটটিয়া চলের আর এরা চলের প্লেনে।
বুঝছেন নি? মানুষের চিন্তার চেয়ে তারা বেশি আগুয়ে গেছে, এর লাগি তারা ফেল করছে, বারবার এরা ফেল করে। এখনো তাত্ত্বিকতা, কালকে একজন ওরা যে একটা টকশো ওরা তাই যে এইটা জুলাই আন্দোলন আপনি একটা গবেষণা শুরুতে গবেষণা করা আমরা আমরা প্রোগ্রামের শুরুতে আপনি একটা কথা বলছিলেন যে আপনি আসলে এইসব টেলিভিশন দেখুন যখন যুদ্ধ লাগে তখন আপনি দরকার। দেখেন, এর আগে দেখেন। তো যুদ্ধ মনে করেন ইরাক যুদ্ধ আপনি মনে আছে, ইরাকে আছে রাসায়নিক ইয়া আছে, ওই অভিযোগ করে ইরাকে আক্রমণ করা হয়েছিল। এটা কোনো হদিস পাওয়া গেছে না। ঠিক কয়েকদিন আগে আমেরিকা আমেরিকা ইরানে হামলা চালাইয়া দাবি করছে তার সমস্ত পারমাণবিক স্থাপনা সে ধ্বংস করছে। পারমাণবিক স্থাপনা আমরা জানি ধ্বংস করলে বা এটা আক্রমণ করলে পারমাণবিক লিক হয়। এই যে ইউরেনিয়াম পারমাণবিক এটা যে বিপজ্জনক যে অস্ত্র, এটা কিন্তু লিক হয়। এই আমার ধ্বংস করলো, লিক হয়ে ওই যে লিখলো আমি কই একটা কই আমার যে ঘরের যে আমার বন্ধু, আমার যে পার্টনার, তাই কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আচ্ছা তাই নিকানো নিউক্লিয়ার প্লান্ট কাম করে, ও কামগুলা করেন দেন, ওই সাইডে কাম করেন। সুতরাং এটা লিক হইলে কি তাও হয়, বুঝছেন নি? নবীন হয়েছিল না নি আপনার লিক তো কইলাম দেখুন, এটা হইলো আপনার কথা হয়েছে, এটা হইলো যে ট্রাম্পের কথা শুনে নাই জানে, আর আমি তুমি আর কথা শুনতে হয় না যে তোমার আমি মারি দেবো, ডাইরেক্ট তো মারতে পারে না, পরে ডাইরেক্ট মারছে, পয়লা ইসরায়েল দিয়ে মারাইছে, তার মানুষ লাগে তো। যেমন শেখ হাসিনা বাইডেনে, তুমি আমার তার কথা শুনরা না, ইটাই তাই না, হিটা দিতা না, আমরা তাইলে তোমার হরাইলু, আমরা আমরা গুলাম আইনে বইব, যেহেতু আমরা হলতার লাগবে, ফাললে তার বউ ধরাইল না, কিতা হইতা আপলা, বুঝছেন? তো বিবিসি যা মানে রিপোর্টটা, আপনার সুজাত ভাই, বিবিসি রিপোর্টটা এমন সময় আইলো যখন শেখ হাসিনার একটা সর্বশেষ একটা অডিও পাওয়া গেছে। অডিও তাইন হইছেন, তাইন বিচার ফেস করার লাগিয়া, বিচার ফেস করার লাগে দেশও যাইবা মানে। এমন সময় এই রিপোর্টটা আইলো, তা তানে ডর দেখানো হইলো, তুমি আইও না, খবরদার। শেখ হাসিনা যদি আইতা চাই, শেখ হাসিনা কি ধরা মানুষ? এটাই তো শেখ হাসিনা যদি একলা থাকতা, ও সময় যদি ববি বা তার বোন ফুদ বা তার অন্যান্য পরিবার অন্য সদস্য এবং বোন যদি না থাকতা ওইখানে, শেখ হাসিনা লাশ 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 ফাটাই দিল, শেখ হাসিনা ফাটাই দিল না, তাই চাইছুন না এটা। তান্ডের শেষ পর্যন্ত জয়ের ফোন হরাইছুন না, সজীব তার ছেলেরে দিয়া হরাই রয়েছে, রেহানা রেহানা নেওয়া হয়েছে, তো সেটা আমরা সবাই জানি, বুঝাইবার লাগি যে জীবন বাঁচানিটা দরকার না। শেখ হাসিনা এটাও বুঝানি হয়েছে, শেখ হাসিনা যেটা আন না, আমি আমি নিশ্চিত যে আপনি যদি না বাঁচন, তাইলে এই দেশটারে আবার বাঁচাইব। আপনি বাঁচছিলা বললেই ৭৫-এর পরে এই দেশটা আবার মূলধারায় আইসি, দেশটা এই একটা পর্যায়ে আইসি, উন্নত হয়েছে। কারণ আপনি যদি নাওই বাঁচই, তাহলে এই দেশটারে বাঁচাইব, আপনার জীবন গেল কি, কিন্তু এই দেশের যে ১৬ কোটি মানুষ যারা আপনারে এখনো, যে গ্রামাঞ্চলের মানুষের কথা শুনুন না, এদিন মনে হয় ৯০ বছরের বৃদ্ধ হর আকুন্দা বুদিন আমার দিকে না, আমি শেখ হাসিনার আবার রান্নারা তখন এই তার মধ্যে মরতাম, মহিলা হলতা ভিডিও দেখছেন মনে হয়, গরিব মানুষ কোনটা পাইছে না, চান না, গরিব মানুষের কিতা হয়, এই মানুষগুলো আজকে যদি শেখ হাসিনা না থাকেন, এই মানুষগুলো বাঁচাইব। যারা আজকে ইনুসে বইছে বা যারা ক্ষমতা লইয়া লড়াই করে, এরা তো দেশের মানুষের কথা ভাবেন না ভাই। যদি ভাবতে আছে দেশের অর্থনীতি এরকম হইতো নি, যদি ভাবতে আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হইতো নি, যদি ভাবতো যে এইভাবে ৮ বছরের শিশু, ৬ বছরের শিশু দর্শিত হইতো নি, গণ দর্শনের শিকার হইতো নি মহিলা, এরা যদি সেটা ভাবত, মবরে উৎসাহিত করে, হইটা বলে প্রেসার গ্রুপ, মূর্খর ঘরের মূর্খ প্রেসার গ্রুপ চিনস না, তুই হচ্ছে সরকারের মুখপত্র, ওই হেউলে কিতা ফ্রেশ সচিবটা হলতাত বাতে, বুঝছো নি? আর লন্ডন এক দৌড়ানি দিছিল, আর লন্ডন বাড়াইছে না, আরামদাদা। ১৫০ টাকার বাইরে রাখে, ও গেছিল গুণানো, কোনাতে গুণানো, তার মানুষে তার ফিটিলিত আছে, তার দলের মানুষে একবার হারিয়ে গেছে খুলনা, আর যায় যে কোনো টাকার বাইরে যায়নি,
সারা দেশে তো মহবার ইয়ে করার বিএনপি ছুট্ট হলে বিএনপি করে এটা মনে হয় তারা ক্ষমতা দিয়ে আসছে বিএনপি মনে হয় তারা ক্ষমতা দিয়ে আসছে বুঝছেন নি তান এখনো বক্তব্য পাওয়া গেছে না তান বক্তব্য নিশ্চয়ই আইব 2-1 দিনের মধ্যে আজকে হতো রাইতেই তো পারে আমি এটা লইয়া আমি কারণ এটা পরিষ্কার তো ভাই এটা জিনিসটা এখন যা হয় সবকিছু হইলো শেখ হাসিনারে আটকা আওয়ামী লীগ আজকে ফখরুল্লে কই যে আওয়ামী লীগেরও বিচার হওয়া দরকার রাজাকারের বাচ্চা রাজাকার তুই বলে আবার মুক্তিযোদ্ধা হস 71-এর গণহত্যার বিচার বিচার হয় তোরা এগুলোর বিরুদ্ধে তারা আর জুলাই নিজেরা খুন কইরা এখন ওইটা শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করতে চাস এই সুরের বাচ্চা তোরা বাঁচাইব আওয়ামী লীগ ছাড়া বাঁচাইতে পারতো না কালকে আমি বাসন কইছি আওয়ামী লীগ ছাড়া বাঁচাইবার তো কেউ নাই এই এই হারাম এরা যে ইউনুসের মূলা খাইছে আর তো ইউনুসে ভাই মূলা দিত না এনতানে আর মূলা দিত না এখন দিব আক্কেওয়ালা বাস হয় না সিলটি আক্কেওয়ালা এক একটা যাইবার কইব ও মাইগ্য আক্কেওয়ালা বাস দিব ইলেকশন করাইব না ইলেকশন আরম্ভ করছে না আপনার পিয়ার আর টিয়ার খিতা দিয়া বুঝছেন নি চরমুনে কইছে না আওয়ামী লীগের ভোট দেওয়ার শতটা কারণ আছে তোমরা ভোট দেওয়ার একটা কারণ নয় ওই যে জামাতে বগল তুলে ফাইলছিল না মানে জামাতে তারে ও বাস সকলে মিলে এমন একটা বাস দিব এটা বড় বড়ুয়া বাস দিব এটা প্রধানমন্ত্রী তো ওই মনে প্রধানমন্ত্রী আমরা শেষ করি আমরা শেষ করবো আপনি শেষটা আপনি কই এই আসলে রিপোর্টর শেষটা কিতা দাঁড়াইতে পারে বাংলাদেশ রাজনীতি বা এটা তো আমি কই শেষ মতো হইলো আমি আপনার কই এটা শেখ হাসিনা পক্ষে যাই বিচারটা যে একটা প্রহসন করবার লাগি এখন শেখ হাসিনা একমাত্র শেখ হাসিনাই তো এখন তাদের সামনে আর কোনো ভয়ের কোনো কারণ নাই তারা শেখ হাসিনার বালাইলে চিনে তো শেখ হাসিনা যাতে দেশ আপনি যে কথা শেখ হাসিনা আমি দেশ আইব দেশ যাতে নাই তারা তো ধরে শেখ হাসিনা আনতে পারতো না তারাও চান না শেখ হাসিনা দেশ আইন তারা আসলে চান না শেখ হাসিনা দেশ শেখ হাসিনা দেশ আইলে জানতেন যেদিন আইবা এইদিন ঢাকা শহর খালি মানুষ আর মানুষ থাকবো আর জয় বাংলা তগান থাকবো এটা বুঝে শেখ হাসিনা যেদিন আইবা এটা অন্যভাবে আইবা সুতরাং তারাও স্যার ইটা কইরা সাল্লা খান শেখ হাসিনা অতদিন দেশীয় সুরকলতে দালালদের ব্যবহার করছে মিডিয়া সুরকলতে এখন আন্তর্জাতিক সুরকলদের ব্যবহার করে ভয় দেখাইবার লাগে আওয়ামী লীগ নেতা কর্মীর মাঝে একটা আরে মূর্খর করে মূর্খ হল যত আওয়ামী লীগের উপরে আঘাত শেখ হাসিনা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই 3 জায়গায় যখন আঘাত করিলে ভাই এইখানে আওয়ামী লীগ হল খে খারে 15 বছর ক্ষমতা থাকতে খে খারে মারছে খে খারে ঠকাইছে আওয়ামী লীগ নিজেরা ইটা বলি যায় বুঝছেন ইটা বলি যায় ইটা বলে মনে রাখে না মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনার উপরে কোনো আঘাত পাইলে নিত না এখন যদি দরকার হয় দরকার আমি আমার নিষেধ আছে আমি দেশ পরিবারের কয়েকজন ছাড়িয়ে দিছি ভাইটার লাগে কেন কোনো আফসোস নাই ইটা হইরা আওয়ামী লীগের শেখ হাসিনা লাভ ওর ভাই তারা কোনো লাভ না তারা কোনো লাভ নাই যাইতে হবে তাদেরকে আর বিএনপি ক্ষমতায় যাইতে পারতো না তারেকও প্রধানমন্ত্রী হইতে পারতো না আর মির্জা ফখরুল উপপ্রধানমন্ত্রী হইতে পারতো না আর স্বরাষ্ট্রমন্ত্রী কেটা ওই যে আমির হোসেন মাহমুদ আর বাকিটা ওয়াক্কারের খেলা আমরা দেখি যদি পারেন তাই গুন্দা করতে পারেন রাষ্ট্রপতি তাই দেখছি নিশ্চয় তার সেনানিবাস দেখি 3 তারিখ হবে খেলা 3 তারিখ ফাইনাল হইব কি তো হইব 3 তারিখ সনদ 3 তারিখ তো এরা করবো আগস্টর বঙ্গভবন ঘেরাও করবো তখন আকারে খেলা বোঝা যাইব আসলে তার কোনটা আছে কিনা বোঝা যাইব সুরত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই অনুষ্ঠান যারা দেখছেন সারা দুনিয়ার থেকে যারা সিলেটি আছেন যারা আমার অনুষ্ঠানে আইতে চান আমরা কন্ট্যাক্ট করবেন আমরা একটা টাইম ফিক্স করিয়া আপনার কথাবার্তা আমরা শুনবো এবং কথাটা ছড়াই দিব সবাই বালা থাকুন যান জয় বাংলা জয় বাংলা